একদা এক বিশাল সাম্রাজ্যের অধিপতি ছিলেন এক প্রতাপশালী বাদশাহ। তার ক্ষমতা ছিল অসীম, ধন সম্পদ ছিল অফুরন্ত। তিনি নিজেকে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে সুখী ব্যক্তি মনে করতেন। তার রাজপ্রাসাদ ছিল স্বর্ণখচিত, তার দরবার ছিল জাঁকজমকপূর্ণ। প্রতিদিন সকালে তিনি তার সিংহাসনে বসে নিজের বিশাল সাম্রাজ্যের দিকে তাকিয়ে আত্মতৃপ্তিতে হাসতেন। তার মনে হতো এই পৃথিবীতে তার চেয়ে সুখী আর কেউ নেই। তার এই অহংকার দিন দিন বেড়েই চলছিল। তিনি বিশ্বাস করতেন তার জ্ঞান, তার শক্তি এবং তার সুখের কোনো সীমা নেই। বাদশাহর একটি বিশাল গ্রন্থাগার ছিল, যেখানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আনা হাজার হাজার বই সংরক্ষিত ছিল। তিনি প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা সেই গ্রন্থাগারে কাটাতেন, নিজেকে জ্ঞানী প্রমাণ করার জন্য। তিনি মনে করতেন এত বই পড়ে তিনি পৃথিবীর সমস্ত জ্ঞান অর্জন করেছেন। যখন তিনি কোনো কঠিন প্রশ্নের উত্তর দিতেন, তখন সভাসদরা তার প্রশংসা করত, আর বাদশাহ সেই প্রশংসায় আরও বেশি আত্মতৃপ্ত হতেন। তিনি ভাবতেন তার জ্ঞান এতটাই গভীর যে কেউ তাকে অতিক্রম করতে পারবে না। কিন্তু এই জ্ঞান চর্চার আড়ালে তার অহংকার আরও বাড়ছিল। তিনি ভুলে গিয়েছিলেন যে প্রকৃত জ্ঞান বিনয়ী করে তোলে, অহংকারী নয়। একদিন বাদশাহ তার জাঁকজমকপূর্ণ দরবারে বসেছিলেন। সভাসদরা তার চারপাশে বসা, সবাই বাদশাহর মহিমায় মুগ্ধ। এমন সময় দরবারের প্রবেশপথে একজন অচেনা ব্যক্তি এসে দাঁড়ালেন। তার পোশাক ছিল সাধারণ, কিন্তু তার চোখে মুখে ছিল গভীর প্রজ্ঞা ও শান্ত ভাব। সভাসদরা তাকে দেখে অবাক হলেন, কারণ এমন সাধারণ পোশাকের কাউকে এর আগে বাদশাহর দরবারে দেখা যায়নি। জ্ঞানী ব্যক্তি বিনয়ের সাথে বাদশাহকে সালাম জানালেন। বাদশাহ তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। এই অচেনা ব্যক্তির আগমন বাদশাহর মনে কৌতূহল জাগিয়ে তুলল। তিনি ভাবলেন এই সাধারণ চেহারার মানুষটি কে এবং কেনই বা তার দরবারে এসেছে। বাদশাহর মনে জ্ঞানী ব্যক্তিকে পরীক্ষা করার একটি নতুন চিন্তা উকি দিল। বাদশাহ জ্ঞানী ব্যক্তিকে পরীক্ষা করার জন্য প্রস্তুত হলেন। তিনি গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলেন, হে জ্ঞানী, এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস কি? সভাসদরা ফিসফিস করতে লাগল। তারা ভাবছিল বাদশাহ হয়তো সোনা, হীরা বা ক্ষমতার মতো উত্তরের আশা করছেন। জ্ঞানী ব্যক্তি কিছুক্ষণ নীরব রইলেন, তার মুখে গভীর চিন্তার ছাপ। তারপর তিনি শান্ত কণ্ঠে বাদশার দিকে তাকিয়ে বললেন, জাহাপনা, এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস হলো সময়। বাদশাহ জ্ঞানী ব্যক্তির উত্তর শুনে কিছুটা অবাক হলেন। তিনি হয়তো এমন একটি উত্তরের জন্য প্রস্তুত ছিলেন না। বাদশাহ জ্ঞানী ব্যক্তির উত্তরে পুরোপুরি সন্তুষ্ট হতে পারলেন না। তিনি কিছুটা বিরক্তি নিয়ে দ্বিতীয় প্রশ্নটি করলেন, আচ্ছা, তাহলে এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী কে? সভাসদরা আবার একে অপরের দিকে তাকিয়ে ফিসফিস করতে লাগল। তারা ভাবছিল জ্ঞানী ব্যক্তি হয়তো বাদশার বিশাল সেনাবাহিনী বা তার অসীম ক্ষমতার কথা বলবেন। জ্ঞানী ব্যক্তি আবার মৃদু হাসলেন। তিনি বাদশার দিকে তাকিয়ে বিনয়ের সাথে বললেন, জাহাপনা, এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী হলেন আল্লাহ তাআলা। বাদশাহ জ্ঞানী ব্যক্তির এই উত্তরে আরও বেশি বিরক্ত হলেন। তিনি জানেন আল্লাহই সবচেয়ে শক্তিশালী, কিন্তু তিনি মানুষের মধ্যে কে সবচেয়ে শক্তিশালী তা জানতে চেয়েছিলেন। তার মনে নিজের ক্ষমতা নিয়ে প্রশ্ন জাগতে শুরু করল। বাদশার বিরক্তি দেখেও জ্ঞানী ব্যক্তি শান্ত রইলেন। তিনি বাদশাকে আত্মনিয়ন্ত্রণের শক্তি ব্যাখ্যা করতে শুরু করলেন। তিনি বললেন, জাহাপনা, সোনা, হীরা বা ক্ষমতা একবার হারিয়ে গেলে তা আবার ফিরে পাওয়া যেতে পারে, কিন্তু সময় একবার চলে গেলে তার কখনো ফিরে আসে না। প্রতিটি মুহূর্তই অমূল্য। আর সবচেয়ে শক্তিশালী সেই ব্যক্তি যে নিজের রাগ, লোভ, অহংকার এবং খারাপ ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে। যে ব্যক্তি নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারে, সে পৃথিবীর যে কোনো শক্তিকে পরাজিত করতে পারে। জ্ঞানী ব্যক্তির কথাগুলো বাদশার হৃদয়ে গভীরভাবে রেখাপাত করল। তিনি তার নিজের রাগ, লোভ ও অহংকারের কথা মনে করে অনুশোচনা করতে লাগলেন। সভাসদরাও জ্ঞানী ব্যক্তির কথা শুনে আত্মনিয়ন্ত্রণের গুরুত্ব বুঝতে পারল। বাদশার মনে তখনও একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। তিনি জ্ঞানী ব্যক্তির দিকে তাকিয়ে তার শেষ প্রশ্নটি করলেন, হে জ্ঞানী, এই পৃথিবীতে সবচেয়ে সুখী কে? সভাসদরা আবার ফিসফিস করতে লাগল। তারা ভাবছিল বাদশাহ হয়তো নিজের কথাই বলবেন, কারণ তার তো সব আছে। কিন্তু জ্ঞানী ব্যক্তি এবারও বাদশাকে অবাক করে দিলেন। তিনি শান্ত কণ্ঠে বললেন, জাহাপনা, এই পৃথিবীতে সবচেয়ে সুখী সেই ব্যক্তি যে তার যা আছে তা নিয়ে সন্তুষ্ট এবং আল্লাহর উপর ভরসা রাখে।
যে ব্যক্তি অন্যের ভালো চায়, অন্যের কল্যাণে কাজ করে, সেই প্রকৃত সুখী। জ্ঞানী ব্যক্তির এই কথাগুলো বাদশার হৃদয়ে এক নতুন আলো জ্বেলে দিল। তিনি বুঝতে পারলেন প্রকৃত সুখ বাহ্যিক সম্পদে নয়, বরং মনের শান্তি এবং আত্মিক তৃপ্তিতে নিহিত। জ্ঞানী ব্যক্তির কথা শুনে বাদশার অহংকার সম্পূর্ণরূপে দূর হয়ে গেল। তিনি সিংহাসন থেকে নেমে এসে জ্ঞানী ব্যক্তির সামনে বিনয়ের সাথে দাঁড়ালেন। তিনি তার ভুল বুঝতে পেরেছিলেন এবং জ্ঞানী ব্যক্তির প্রতি গভীরে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। বাদশাহ জ্ঞানী ব্যক্তিকে মূল্যবান উপহার দিতে চাইলেন, কিন্তু জ্ঞানী ব্যক্তি বিনয়ের সাথে তা প্রত্যাখ্যান করলেন। তিনি বললেন, জাহাপনা, আমার কোনো পার্থিব সম্পদের প্রয়োজন নেই। আপনার হৃদয়ের পরিবর্তনই আমার সবচেয়ে বড় পুরস্কার। বাদশাহ জ্ঞানী ব্যক্তির এই মহানুভবতায় মুগ্ধ হলেন। জ্ঞানী ব্যক্তি এরপর বাদশাকে আরও কিছু উপদেশ দিয়ে বিদায় নিলেন। বাদশার জীবনে এক বিশাল পরিবর্তন এলো। তিনি আর অহংকারী রইলেন না। তিনি তার প্রজাদের সাথে বিনয়ের সাথে মিশতে লাগলেন, তাদের দুঃখ কষ্টের ভাগিদার হলেন। তার রাজ্য জুড়ে শান্তি ও সমৃদ্ধি ফিরে এলো। বাদশাহ বুঝতে পারলেন প্রকৃত ক্ষমতা অহংকারে নয়, বরং বিনয়, জ্ঞান এবং আত্মনিয়ন্ত্রণে নিহিত। আর প্রকৃত সুখ হল আল্লাহর সন্তুষ্টি এবং অন্যের কল্যাণে কাজ করার মধ্যে।